হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বিগত 2 মাস যাবত আমি ফেসবুকে এরকম কোনো ছবি পোস্ট করতেছি না, কারণ আমার মূলত একটা বডি বিল্ডিং কম্পিটিশন। তো এই জন্য হয়তো আপনাদের কাছে কোনো আপডেট দিতে পারিনি। তো মূলত আসলে আমার একটা বডি বিল্ডিং কম্পিটিশন হচ্ছে, সেটা হচ্ছে 26শে মার্চ উপলক্ষে। তো গেমটা আরও আগেই হওয়ার কথা ছিল 26শে মার্চ উপলক্ষে, বাট ঈদের জন্য আমাদের গেমের যে ডেটটা সেটা আসলে পিছিয়ে দেওয়া হয় কালকে, যেমন 11 এপ্রিল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বডি বিল্ডিং প্রিপারেশন মোটামুটি আমার যথেষ্ট ভালো। তো বলবো না যে আহামরি অনেক কিছু, তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যে আশাবাদী, কারণ আশা করতে তো সমস্যা নেই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বডি বিল্ডিং কম্পিটিশনটা চাইলেই সবাই করতে পারবে না, বাট চেষ্টা করলে সবাই পারে। তো বিষয়টা এরকম যে আপনি সকালবেলা দেখা গেছে ঘুম থেকে উঠছেন, আপনি বিছানায় শুয়ে শুয়ে সব স্বপ্ন দেখতেছেন যে আমি ঘুম থেকে উঠছি। আপনি কিন্তু এটা বিছানায় শুয়ে থেকে দেখতেছেন যে কি আমি ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, খাওয়া দাওয়া করছি, তারপর আবার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো শেষ করছি। বাট এগুলো আপনি কি করতেছেন সেগুলো আপনি বিছানায় শুয়ে শুয়ে দেখতেছেন। তো এই জায়গাটা থেকে যদি না আসতে পারেন তাহলে কখনো আসলে ওই শুয়ে শুয়ে স্বপ্ন দেখার মতো অবস্থা। তো অবশ্যই বডি বিল্ডিং এর যে বিষয়টা সেটা যদি আপনি করতে চান বা জিম করতে চান, আমি সবাইকে একটাই মেসেজ দিব যে সুস্থ থাকার জন্য অবশ্যই সবাই জিম করবেন। আর যদি আপনি সুস্থ থাকার জন্য জিম করেন, বডি অবশ্যই হবে। তো এইটাই আসলে বর্তমান যদি আমার বডি কন্ডিশন আপনাদের দেখায়, যদি বলি আহামরি অনেক কিছু হয়েছে বাট জানি না, বাট যতটুকু আলহামদুলিল্লাহ হয়েছে আমি আল্লাহর কাছে স্যাটিসফাই যে আমার যতটুকু বডি হয়েছে দেখা গেছে এটা হয়তো বা দেখা গেছে অনেকের স্বপ্ন। আসলে একটা কথা সবসময় বলবো, ন্যাচারালি সবাই বডি বিল্ডিং করার চেষ্টা করবেন, কারণ দেখা গেছে যে আপনি সাপ্লিমেন্ট নেন বা স্টেরয়েড নেন, যাই না একটা সময় কি হয় ওইটা আপনার নিতেই হয়। তো এই জিনিসগুলা থেকে আসলে বের হওয়ার চেষ্টা করবেন। আর সব থেকে আমি আজকের ফিজিক যতটুকু হয়েছে এটার জন্য যদি আমি কাউকে যদি সব থেকে ভালো বেশি মনে করি, যেটা হচ্ছে আমার গুরু রানা ভাই। তো দেখা গেছে আমি তার কথা আসলে সবসময় একটা কথাই বলবো যে রানাবের মতো পার্সন পাওয়াটাই টাফ। আর রানাবের কথা হচ্ছে একটাই আমার উস্তাদের, তার কথা হচ্ছে যে কেন বডি হবে না, ন্যাচারালি কেন বডি সম্ভব না? অবশ্যই সম্ভব। দেখা গেছে যারা চেষ্টা করে যে স্টেরয়েড নিয়ে বা সাপ্লিমেন্ট নিয়ে তাড়াতাড়ি বডি বানায়, একটা কথা মনে রাখবেন যে আপনি যত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তত তাড়াতাড়ি ওটা শেষ হয়ে যাবে। আর যে জিনিসটা দেখা গেছে পাওয়ার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে, অবশ্যই ওই জিনিসটা দেখা গেছে কি যেটা লং টাইম, মানে ওইটা আপনি অনেক টাইম পর্যন্ত এটা রাখতে পারবেন। তো অবশ্যই একটা জিনিস সবাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য ব্যায়াম। আর যদি আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম করেন অবশ্যই একদিন বডি 100% হবে। তো আজকে হচ্ছে 10 এপ্রিল। তো আমি আজকে যাব এখন ঢাকায় যাব হচ্ছে ওয়েট দেওয়ার জন্য। আর আমার টার্গেট আছে আমি 70 কেজি ক্যাটাগরিতে খেলবো। আর মূলত এখন আমি জিম থেকে বের হবো। আর কালকে অবশ্যই গেমের কি অবস্থা সেটা আপনাদের আপডেট দিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার কাছে আমার একটাই মেসেজ যে নিজের জন্য হলেও আপনারা জিম করেন, সুস্থ থাকেন, অ্যাটলিস্ট সুস্থ থাকেন। তো এর থেকে বলার আর কিছুই নাই। তো আমি মূলত যে জিমে ব্যায়াম করি সেটা হচ্ছে ক্রসফিট জিম রানা ভাইয়ের। তো আমাদের যে লোকেশন সেটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর বাস স্ট্যান্ড। তো দেখা গেছে রানা ভাইয়ের মতো ট্রেনার পাওয়া বা রানা ভাইয়ের মতো দেখা গেছে উস্তাদ যে আর কি লাইফে পাওয়া, এটা আসলে খুব আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর আজকে রানা ভাইয়ের ডায়েট প্ল্যান বা রানা ভাইয়ের সাজেশন শুনে আজকে আমি এখান থেকে এখানে। তো একটা কথাই বলবো যে ভালো শিক্ষক হলে অবশ্যই ভালো স্টুডেন্ট সম্ভব। তো সবাই জাস্ট আমার জন্য দোয়া করবেন। তো এতটুকুই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার একদম যেখানে আমি ওয়েট দিতে যাবো সেইখানে। তো সবাই ভালো। ভিউয়ার্স, অলরেডি আমরা চলে আসছি ওয়েট দেওয়ার জন্য। তো আপনারা সাথেই থাকেন। তো একটু পরে হয়তো বা দেখা গেছে আমি ভিতরে যাবো, যাওয়ার পরে ওয়েটটা দিয়ে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু হয়। আসলে একটা কথাই আছে না যে খেলায় জিতা বা হারা বিষয় না, বাট অংশগ্রহণ করাই সব থেকে বড় বিষয়। তো মোটামুটি অ্যাভারেজে অনেক প্লেয়ার আছে এবার। আশা করি যে খেলাটা অনেকটা হার্ডলি হবে, বাট তারপর আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমার ওয়েট দেওয়ার পালা। তো ওয়েট দেওয়ার আগে একটা ফর্ম দেয়, যে ফর্মটা আসলে ফিল আপ করতে হয়, যে ওইখানে ক্যাটাগরি সিলেক্ট করা থাকে যে আপনি বডি বিল্ডিং করবেন না ম্যান ফিজিক্স। তো আমি মূলত যেহেতু বডি বিল্ডিং করবো, অবশ্যই বডি বিল্ডিংয়ের যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের ওয়েট মাপা হয়। আর যারা ম্যান ফিজিক্স খেলে তাদের জন্য আসলে সেন্টিমিটার, যাকে উচ্চতার মাপা হয়। তো দেখা গেছে আলহামদুলিল্লাহ, দেখা গেছে আমার যে বডি ওয়েট সেটা 69 কেজি 700 গ্রাম। তো এরকমই ছিল, 70-এর নিচে থাকতে হবে। তো 70-এর নিচেই ছিল। তো এই কাগজটা নিয়ে আমি চলে যাবো আমাদের একটা ট্যাগ নাম্বার দেয়, ট্যাগ নাম্বারটা নেওয়ার জন্য। যেহেতু এত প্লেয়ার, তাদের তো নাম মনে রাখা সম্ভব না, তো আমাদের একটা ট্যাগ নাম্বার দেয়, তো ওইটা নেওয়ার জন্য আমি যাচ্ছি।
তো আমি সবাইকে আবারও এটাই বলতেছি যে আপনারা সুস্থ থাকার জন্য হলেও ব্যায়াম করেন, বডি অবশ্যই হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সুস্থতা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত, সেটা আসলে প্রত্যেকটা মানুষের জন্যই দরকার। তো অবশ্যই সবাইকে বারবার বলতেছি যে আপনার সুস্থ থাকার জন্য ব্যায়াম করেন, বডি একসময় এমনিই হবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।